আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকালে আমার জামাইকে বাজারে পাঠাইলাম। এত সুন্দর দেশি পুঁটি নিয়ে আসছে বাজার থেকে। আনার সাথে সাথে আমি কুটে ফেললাম। আজকে আমার রেসিপি পালং শাক আর পুঁটি দিয়ে ঝোল রান্না করব। আমাদের দেশে অনেক সুন্দর করে পালং শাক দিয়ে দেশি পুঁটি ঝোল রান্না করে। তাই আমি আজকে আপনাদের এই রেসিপিটা রান্না করে দেখাবো। আমার মাছগুলা কোটা হয়ে গেছে। এখন সুন্দর করে হলুদ মাখায় নিলাম, তারপরে এপিট ওপিট করে ভেজে নিলাম। এখন আমার মাছটি ভাজা হয়ে গেছে। তারপরে আমি পালং শাকটা সুন্দর করে ধুয়ে নিলাম। পালং শাকটা ধোয়া শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, মশলা বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম। সুন্দরভাবে এটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপরে পালং শাক দিয়ে দিলাম। পালং শাক আর আলু একসাথে সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে কষাই নিলাম। আমার পালং শাক কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা বলক এসে গেছে। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলা দেওয়ার পরে উপর দিয়ে ধনেপাতা আমি দিয়ে দিলাম। দেখেন রান্না করার পরে সুন্দর একটা সবুজ কালার চলে আসছে আমার রেসিপিটার। পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্নার পাশাপাশি আমি আবার একটু সিমও রান্না করেছি, কারণ সিমটাও থাকলো পালং শাকটাও থাকলো, দুইটা দুই রকম টেস্ট। সিমটাও সুন্দর একটা কালার এসে গেছে। আমার পালং শাক তরকারিও হয়ে গেল, সিম তরকারিও হয়ে গেল। এখন আমরা সুন্দরভাবে এটা পরিবেশন করব। আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।